প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমি জানি আপনারা আমার ভিডিওর জন্য অনেক দেরি করেছেন। তো যাই হোক, গল্প করতে করতে একটা নওগাঁ থেকে টিম নিয়ে আসি রাজশাহীতে। সেই টিমের খেলোয়াড় গুলা এত দক্ষ কি আর কমো, এত ভালো খেলে পুরা গাড়ির মধ্যে হইচই করে টরে এমন অবস্থা। আমার তো মনে হয় এরা এক্ষুনি বাংলাদেশ জাতীয় টিমত চান্স পাবে, আর এরকম যদি চান্স না দেওয়া হয় তাহলে ক্রিকেট আঙ্গন থেকে একটা কলঙ্কের মধ্যে পড়ে যাবে। প্রথমেই আসে কোনো কথাবার্তা ছাড়াই এরকম একটা গোল মিটিং বসে গেছে, যে গোল মিটিং এর মুখ্য বিষয় ছিল যে আমি বোলিং, আমার বলের উপরে কারো বলই হবে না। তো চলেন দেখি ভাই, আনা সামনের দিকে যায় কি অবস্থা দেখে আসি। এটি আসে দেখি হাজার হাজার সোলপুল মোবাইলে ঘাটাঘাটি করছে, কেউ আবার প্র্যাকটিস করছে, মনে হয় চান্স পাই যাবে। তো আসলে বিষয়টা খালি এটি ক্ষান্ত লয়, যাই বল করেছে বেশি বা ব্যাট করেছে বেশি তারা আবার আসে আনাকে আইসক্রিম খাওয়াছে, যারা আবার আনা কেবলই মনে করো যে বাপের টাকা পয়সা আছে একবারে ডেসাপ ডুসাপ কিনে বিদিক ইচ্ছা করে ফেলে দিছে। আসলে ব্যাট ওরা করবাও জানে না, বলও করবা জানে না। তো যাই হোক, এই যে যে চ্যাংরাটা দেখুছিন, দেখে মনে হচ্ছে হেভি স্টাইলিস্ট, খুব ভালো মনে হয় খেলে, কিন্তু বাস্তব যে খেলা, ওর খেলা দেখলে কুত্তায় গাওয়াত মুতে দিবে। তো যাই হোক, এঙ্কারা করে এটা হলো সিলেক্টর, সে সিলেক্ট করবে। তো চ্যাংরার ব্যাট তওয়ানা দেখতে দেখতে আমার তো মানে অধৈর্য ধরে গেছে। তো তারপরেও এখন কি করবো, আসি না দেখলেও লয়। তো যাই হোক, প্রথমে যে চ্যাংরা বল করছে খুব ভালো বল করেছে, তো এরা দুইজন মোটামুটি ভালোই বল করে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে দেখনো। কিন্তু এই যে হাতির মতন একটা শরীর নিয়ে আসে ব্যাট করবে নামবিছে, আরে ওই তো বলতি টাচ করা পারে না, ওই সিলেক্ট হবে। প্রথমে ভাবিস যে ক্রিস গেইল, কিন্তু না, ওই ক্রিস গেইল তো লয়, ক্রিস গেইলের খালাতো ভাই চাচাতো ভাই কোনো আশেপাশের কেউ লয়। তো ব্যাট হাঁকাওছে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, এইরকমই একটা বিষয় হয়ে গেছে। তো তারপরে আর একজন আছে, এই তো আবার দেখো ব্যাট ক্যামকারে যে চালায়, ওই ব্যাটই চালাবার জানে না। তো এগুলা করলে তাকে সিলেক্ট করবে কারে ভাই? অ্যাপ্লিকেশন করার আগেও তোর মিথ্যানা বুদ্ধি মাথাতে আসেনি যে নিজের সম্মানে তো লাগে। এই ভদ্রলোক যাই বল করবে, তাকে দেখে মনে হলো যে বল করে ছিঁড়ে ফেলাবেন নেট নোট, কিন্তু আসলে তাই লয়, যায় লুজ বল হয়ে যাচ্ছে। তো বল দুই তিনটা দেখে সিলেক্টর আগেই করলো, যা ভাই বাইর যায়, তুই এনা পান জুস খায় আয়। আর এই যে ব্যাটলে যে চ্যাংরা দাঁড়ায় আছে, ওরে বাপুরে বাপু, এ তো বিখ্যাত ব্যাটিং। তো যখন ব্যাটর দাঁড়ালো তখন আর কি কমো, এর মধ্যে পানি আছে, পানি আসার কারণে ভাগ্যে যা থাকলে হয়, ঢুকনো ইনডোরের মধ্যে। ইনডোরের মধ্যে ঢুকে এত শব্দ, চিল্লা চেঁচামেচিতে একবারে অতিষ্ঠ। আর যে চ্যাংরা ব্যাট করছে, ব্যাট করার স্টাইল যেমন, ম্যারেরও অ্যাকশন ভালো। তো যাই হোক, এগুলাম দেখে শুনে আমি একাই লই, সিলেক্টরও সিলেক্ট করে দিলাম। তো ভালোই হচ্ছে। তারপর দেখি টানা দু তিনজন, তার কোক দিয়ে কোনো কিছুই হবে না। তো এই যে এই ভাইটা এর সাথেই আসলো, বল মারা দেখে আগেই সিলেক্টর করেছে, যাও ভাই তুমি এনা পন্থা খায় আসো। এই ভাইয়ের না হলে এই অবস্থা হলো। এরপর যাই বল করবে, তার দূরে যাওয়াটাও সব ঠিক আছে, বলের বেলা যায় আর মিলিচ্ছে না। তো যাই হোক, এভাবে দুই তিনটা বল করলে সিলেক্টর সরাসরি কয়ে দিছে, যাও তুমি যাও না ব্যাট খেয়ে ঘুরে আসো। তারপর দেখি একটা পিচ্ছে, আরে ব্যাট চালানোর স্টাইল, সেই একটা ব্যাট করলো। এখন আমার যেটা কথা সেটা হলো, অক্সবি এগুলানো অ্যাপ্লিকেশন করে টাকাটা নষ্ট না করে অন্য কিছু করলে তাও কাজে দিবে। তো আজকের মতন ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।